স্টার পলিটিশিয়ান শামীম ওসমান। শামীম ভাই, সবাই আপনাকে ভয় পায় কেন? লোকে বলে আপনার বাবা বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ পুরুষ ছিলেন, নেতা ছিলেন। দল আপনারা করতে পারেন, দল অনেকেই করতে পারে, দলের সাপোর্টার এখনো কেউ থাকতে পারেন, যেই দলের হোক না কেন, কিন্তু জাতির কাছে ক্ষমা চাইতেই হবে। আমি কোনো অন্যায় করি নাই, এর চেয়ে বেশি কিছু করতে পারিনি। এজন্য আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। নতুন বাংলাদেশে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করে দেবেন। এর চেয়ে বড় কোনো অন্যায়ও করি নাই। আমি ছাত্রছাত্রীদের বিপক্ষে কখনোই ছিলাম না। অন্যায়ের জন্যে পালিয়ে যেতে হবে বিদেশে। জি, ইনি ছিলেন শিক্ষার্থীদের পক্ষে। শাহরিয়ার নাজিম জয়ের আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা অবাক হতে যাচ্ছেন। এখন দফায় দফায় সবাই আসতেছে এবং বলতেছে তারা শিক্ষার্থীদের পক্ষে ছিল এবং সরকারের বিরুদ্ধে ছিল, কিন্তু তারা এই আন্দোলনরত অবস্থায় তাদের কোনো কার্যক্রম আমাদের বাংলার মানুষ দেখে নাই এবং সবাই মুখের মধ্যে টেপ দিয়েছিল, হাতের মধ্যে চুরি পরে রুমের মধ্যে বসেছিল। আর এই এখন বলতেছে শাহরিয়ার নাজিম জয় সে নাকি শিক্ষার্থীদের পক্ষে ছিল। কি ছিল আজকের ঘটনা, পুরো এনার কথাগুলো আপনি শুনুন, জাস্ট একটু মনোযোগ সহকারে শুনুন। তিনি কি কি বললেন আপনারা শুনলেই বুঝতে পারবেন যে শিক্ষার্থীদের পক্ষে এবং সমন্বয়কদের সঙ্গেও নাকি তার কথা হয়েছে, এরকমই কথা বললেন। তো বন্ধুরা চলুন আমরা একটু তার মুখ থেকেই শুনি তিনি কি ভূমিকা পালন করেছিলেন এবং এসে আসলে কি তিনি চাপাবাজি মারতেছেন নাকি আসলে ঘটনা কতটুকু সত্য। চলুন আমরা একটু শুনে আসি। অবস্থানে আছে এবং শিল্পীদের ভবিষ্যৎ করণীয় কি বলে আপনি মনে করেন। তিনি খুব সুস্পষ্ট ভাষায় আমাকে বলেছেন, দেখেন আপনাদের ভেতর অনেক শিল্পী আছে যারা আসলেই আপনারা অনেক অন্যায় করেছেন। আন্দোলনের সময় আপনারা ছাত্রদের এই আন্দোলনকে অন্য খাতে প্রভাবিত করার জন্য সরকারের হয়ে অনেক রকম পোস্ট করেছেন, এই আন্দোলনকে থামানোর দমানোর চেষ্টা করেছেন, সরকারকে সহযোগিতা করেছেন সরকারের সুবিধাভোগী হিসেবে। অনেকেই আপনারা বাংলাদেশ টেলিভিশনে গিয়ে কান্নাকাটি করেছেন অনেকেই, অথচ শত শত হাজার হাজার স্টুডেন্ট তারা রাস্তায় গুলি খেয়ে মরে গেছে, কত মা তার সন্তান হারিয়েছে। অনেকেই তা বোঝেনি, সরকারের চামচামি করেছে, এতদিন যাই করেছে, কিন্তু সেই ঘটনা আমরা ভুলি কি করে? আমরা জানি যে সবাই তা করেনি, অনেকে নিশ্চুপ ছিল, অনেকে মাঠে নেমেছে, কারণ আপনারা সেই অন্যায়কারী না যে অন্যায়কারীর ব্যাপক শাস্তি, জেল, জরিমানা হবে। অধিকাংশই না। যারা সরকারের সাথে সরাসরি জড়িত এমপি কিংবা কেউ যদি মন্ত্রী থাকে তাদের বিষয়টা আলাদা, রাজনৈতিক আদর্শও থাকতে পারে, কিন্তু ছাত্র আন্দোলনের সময় অত সেন্সিটিভ সময় যারা বিরুদ্ধে বিপক্ষে ছাত্র হত্যার ইন্ধনদাতা হিসেবেও কাজ করেছে, তারা কিভাবে ক্ষমা ছাড়া এই জাতির কাছে মুখ দেখাবে? শিল্পীরা আসলে বুঝতে পারছে না যে তারা আসলে কি করবে। লুকিয়ে, নিরিবিলি, চুপচাপ, কেউ কেউ কখনো কখনো কোনো স্ট্যাটাস দিলে তার নিচে অজস্র গালাগালি। ওই সমন্বয়কের ওই কথাটির সূত্র ধরে আমি বলতে চাই, সমস্ত শিল্পী সমাজ আমরা যে যেখানে বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় আছি, আমার কাছে মনে হয়েছে তার কথাটা যুক্তিযুক্ত। যেই ফরম্যাটেই হোক, আমাদের অবস্থান পরিষ্কার করে নতুন বাংলাদেশে আমাদের একটি স্টেটমেন্ট আসা উচিত, কিন্তু সেটার ক্ষমতা তো আমি রাখি না সবাইকে একত্রিত করে সেই স্টেটমেন্ট দেবার। দল আপনারা করতে পারেন, দল অনেকেই করতে পারে, দলের সাপোর্টার এখনো কেউ থাকতে পারেন, যেই দলের হোক না কেন, কিন্তু জাতির এই ক্রান্তি লগ্নে সমস্ত ভূমিকার জন্যে যারা ফ্রন্ট লাইনার ছিলেন ছাত্র ছাত্রীদের বিরুদ্ধে, তাদের আসলে পরাজিত হয়ে জাতির কাছে ক্ষমা চাইতেই হবে। এছাড়া কোনো উপায় নাই। আপনার পুরনো ইমেজ
এবং আপনার সুনাম অক্ষুণ্ণ রাখতে। এই ক্ষমা চাওয়ার প্রক্রিয়াটা আমাদের সিনিয়র যারা আছেন তারা কিভাবে সমন্বয় করবেন আমি জানি না। আমি আমার দিক থেকে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি কোনো অন্যায় করি নাই। আমি ছাত্রছাত্রীদের বিপক্ষে কখনোই ছিলাম না, আমি চুপচাপ ছিলাম। তারপরও আমি আমার জায়গা থেকে বুদ্ধিদীপ্ত স্ট্যাটাস দিতে চেষ্টা করেছি, যে স্ট্যাটাসে বারবার সরকারকে অনুরোধ করা হয়েছিল দাবি মেনে নেন, দাবি মেনে নেন। 3রা জুলাই, 3রা আগস্ট শাহবাগে ছাত্র জনতা যখন সম্মিলিতভাবে গিয়েছে, বিশাল ছাত্র, সেখানে ফেসবুকে দেখেছি সেই ছাত্রীদের মাঝে একটি গান, ধনে ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। এই গানটি দেখে আমিও শেয়ার দিয়েছিলাম যে আমাদের দেশটাকে আমরা এত ভালোবাসি, আগে জানতাম না। আমার ফেসবুক প্রোফাইলে সেই শেয়ারটা আছে। এর চেয়ে বেশি কিছু করতে পারিনি, এজন্য আমি দুঃখিত, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। নতুন বাংলাদেশে আমরা ক্ষমা প্রার্থী, আমাদের ক্ষমা করে দেবেন। এর চেয়ে বেশি তো আর কিছু বলার আমার দিক থেকে আমার ভাষা নাই, জ্ঞান নাই, জানা নাই। এর চেয়ে বড় কোনো অন্যায়ও করি নাই যে অন্যায়ের জন্য পালিয়ে যেতে হবে বিদেশে, টাকা পাচার করি নাই। আমরা জীবন যাপন করেছি, রোজগার করেছি, খেয়েছি, পরিবার লালন পালন করেছি। আমরা সেই অন্যায়কারী অপরাধী না, অ্যাটলিস্ট আমি আমার ব্যাখ্যা দিচ্ছি। কারণ আমরা স্বস্তি চাই, শান্তি চাই, আমরা সম্মান নিয়ে বাঁচতে চাই। যে সম্মানটুকু আমরা হারিয়েছি আন্দোলনে শরিক না হতে পেরে, যারা তারা আমরা সম্মানটা চাই, বেঁচে থাকার সম্মানটা আমাদের প্রাপ্য। ভুল হলে মানুষ ক্ষমা চায়, ভুল যদি ছোট হয় ক্ষমাই সেই ভুল মাফ হয়ে যায়। সমস্ত শিল্পী সমাজে যদি একটা স্টেটমেন্ট দিতে পারত, আমার মনে হয় ছাত্র জনতা, এদেশের মানুষ অধিকাংশ শিল্পীদেরই ক্ষমা করে দিত। হয়তো হাতে গোনা 2-4 জন শিল্পী যারা অতিরিক্ত করেছে তাদের হয়তো বিষয়টি অন্য। কিন্তু নিশ্চয়ই সেক্ষেত্রেও শিল্পী সমাজের প্রতিনিধি মুরব্বীরা যদি একটু আসলে আমরা তাদের এই মাঠের মধ্যে তারা এসে আমাদের সাথে আন্দোলন করবে, আমরা কিন্তু এটা চাই নাই। আমরা চেয়েছিলাম শুধুমাত্র অনলাইনে তারা কিছু একটা বলুক এবং যারা এখনো ঘরে বসে আছে তাদের মাধ্যমে অনুপ্রেরিত হয়ে তারা একটু রাস্তার মধ্যে আসুক, এবং সবাই যখন একত্রিতভাবে আমরা রাস্তায় থাকবো তাহলে ভালো কিছু একটা হওয়া সম্ভব আছে। রাস্তায় যারা ছিল তাদেরকে ছেড়ে যদি আমরা চলে যাই তার মানে সবাই মরে যাবে, আর যদি আমরা এগিয়ে আসি তাহলে কেউই মরবে না। এই জিনিসটাকে, প্রতিজ্ঞাটাকে আমরা সফল করতেই প্রত্যেকটা জায়গা থেকে সকল স্টুডেন্ট আসছিলাম এবং যারা ইনফ্লুয়েন্সার ছিল আমরা আশা করছিলাম তারা একটু মোটিভেট কিছু কথা লিখুক, যার মাধ্যমে যারা ঘরে বসে এখনো রয়েছে তারা যেন রাস্তায় আসে, আমরা যেন না মরি, আমরা যেন এই আন্দোলনের মধ্যে সফলতা অর্জন করি। কিন্তু বন্ধুরা, এরকম কিছু লোক ছিল আমাদের বাংলাদেশের মধ্যে, এত ইনফ্লুয়েন্সার ছিল, তারা কোনো রকম কোনো কথাই বলেন না, যেন মাথা ব্যথাই নেই দেশ নিয়ে। দেশে এত মানুষ মারা যাচ্ছে, তাদের কোনো যেন চিন্তাই নেই। তার মধ্যে ইনি পরে কিনা, আপনাদের মন্তব্য কি শাহরিয়ার নাজিম জয় সম্পর্কে অবশ্যই আমাদের কর্মসূচি দেবেন। আজকে এই পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।